নমস্কার। প্রসঙ্গ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিරීড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রসঙ্গ কথামৃতের মধ্যে অনেক কথা অনেক দিন ধরে বলা হচ্ছে, কিন্তু এমন একটা দিনের কথায় আমরা বিগত কয়েকদিন ধরে রয়েছি। সেই দিনটি অত্যন্ত তাৎপর্যময়, ঠাকুরের জন্মদিন। 1883 সালের 11ই মার্চ, রবিবার, ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। সেই দিনটির একটি দীর্ঘ বর্ণনা আমরা এই মুহূর্তে সেইখানেই রয়েছি। ঠাকুর দ্বীপ্রহরের আহার করেছেন, ভক্তরাও তার সঙ্গে প্রসাদ পেয়েছেন। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে এসে বিশ্রাম করছেন। দেখতে দেখতে ঘরে লোকের ভিড় বাড়ছে, বাইরের বারান্দাগুলো লোকে পরিপূর্ণ হয়ে গেল। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসে আছেন, একদৃষ্টে চেয়ে আছেন তারা ঠাকুরের দিকে। কেদার, সুরেশ, রাম মনোহর, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টারমশাই অনেকেই ঘরে বসে আছেন। রাখালের বাপ এসেছেন, তিনিও এই ঘরে বসে আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাকে সম্বোধন করে কথা বলছেন। গোস্বামীদের দেখলেই ঠাকুর মস্তক অবনত করে প্রণাম করতেন। কখনো কখনো সম্মুখে একেবারে সাষ্টাঙ্গ হতেন। সেই বৈষ্ণব গোস্বামীটিকে ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? গোস্বামী বলেন, আজ্ঞা নামতেই হবে, নামেতেই হবে, কলিতে নামই মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য মন ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, নাম করে যাচ্ছি, কিন্তু মন রয়েছে কামিনী কাঞ্চনে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবরা দিতে হয়। গোস্বামী বললেন, তাহলে অজামিল? অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই। কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে এসে উদ্ধার হয়ে গেল। ঠাকুর শুনে বললেন, হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাদা মেখে যে কে সেই। তবে হাতি শালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয়, স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপরে থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের ওপরে পড়ে। সকলে শুনে হেসে উঠলেন। ঠাকুর বলেন, সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপা আসতে না আসতে আবার ঘাড়ে চড়েছে। তাই নামও করো, সঙ্গে সঙ্গে প্রার্থনাও করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। গোস্বামীকে আবারও বললেন ঠাকুর, আন্তরিক হলে সব ধর্মের ভেতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না,
আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না, এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া করে, বলে অথচ ঝগড়াও করে। যদি ঈশ্বর দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরো তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটা হাতির কাছে পড়েছিল। একজন লোক বলে দিলে এই জানোয়ারটার নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কিরকম। তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে হাতিটা একটা কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। একজন লোক বাহ্য থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম। লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে ও আমি বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি, নীল। আর দুজন ছিল তারা বললে হলদে পাঁচটে নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি। যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তার সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। তা শুধু ঈশ্বর সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণ বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্যে সাকার। আবার জ্ঞান সূর্য ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। ভক্তদের মধ্যে কেদার ছিলেন, তিনি বলেন আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি যদি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। ঠাকুর বললেন, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারের ওপার, তার ইতি করা যায় না। যেন এর কোনো সত্যি আলোচনার শেষ নেই। ঠাকুরও বলে চলেছেন, তারাও শুনছেন। আর এই সাকার নিরাকারের যে দ্বন্দ্ব, উনি তার উপরে গিয়ে বললেন যে সাকার নিরাকার আবার তারও পার, এটা জানা যায় না। এই যে একটা অজ্ঞাত বলবো না, কিন্তু দুর্জ্ঞেয়, চাইলেই জানা যাবে না। আর এমনই উপলব্ধি যা জানার পরে আবার প্রকৃত জানার পরে আবার তাকে মুখ ফুটে হয়তো বলাও যাবে না ঠিক কেমন। অবাং মনসা গোচরম বলে কথাই রয়েছে, যাহা বাক্য ও মনের অতীত।
কিন্তু তাকে নানাভাবে যখন আমরা সাকার রূপেই দেখি, সেখানেও নানা রূপ তার, এবং প্রত্যেকেই প্রত্যেকের দেখা রূপটার প্রতি বিশ্বস্ত থাকে। কিন্তু থাকা ভালো, কিন্তু আমার রূপটাই ঝগড়া শেষ করা কথা, ভালো না। আর কোনো রূপটা রূপ নয়, এই ঝগড়াটা প্রত্যাশিত নয়। এই হচ্ছে কথা। যে যেমন দেখেছে, যে উপনিষদের ঋষিরাই সে কথা বলেছেন, একম সৎ, সত্য বস্তু একটাই, বিপ্রা বহুধা বদন্তি। বিপ্রা মানে অনুভূতিপরায়ণ মানুষ যারা, তারা যে যেমন অনুভব করেছে সেই অনুভব নিয়েই তাদের চর্চা। তো চর্চা ভালো, কে কিরকম দেখেছে ভালো। ঠাকুর বলবেন তোমরা একটু তর্ক করো শুনি, কিন্তু ফয়সালা করো না। আছে দেখবেন মজার কথা, একেবারে তোমরা ফয়সলা করে ফেলো না, দুজনে ঝগড়া করে মিললো না বলে আর মুখ দেখাতে কি বন্ধ করো না। এই জন্যে গাছতলায় যে থাকে তাকে টেনে আনলেন ঠাকুর। গাছতলায় কে থাকে? সে রামকৃষ্ণ যে বলবেন আমি গাছতলায় থাকি, আমি জানি ঈশ্বরের নানা রূপ। ওই গাছতলায় থাকতেন, শ্রীকৃষ্ণ রূপ ধরে তিনি এসেছেন অবতার। কিন্তু তিনি কিভাবে বলছেন, হ্যাঁ, পশ্চিমে পার্থ রূপানি শতশত সহস্রশ, নানা বিধানে দিব্যানি নানা বর্ণাকৃতি নিত। বলছেন পশ্য আদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুনি অদৃষ্ট পূর্বাণী পশ্য আশ্চর্যানি ভারত। যা তুমি কখনো দেখনি সেগুলি সম্বন্ধেও তুমি দেখতে পাবে, দেখবে। আশ্চর্য আশ্চর্য সব ভগবানের রূপ, ভগবানের প্রকাশ। সেটা কি করে হবে? সেটা কি করে হবে? সে তো যেটা আমাদের মন বুদ্ধির বাইরে। বলছেন না যে তাকে বেদে সাকার নিরাকার, সাকার নিরাকারেরও পার, যেটা অব্যক্ত, এই কথাটা দিয়ে বোঝায় আনম্যানিফেস্টেড। সেই অব্যক্ত অবস্থাটা আমরা বলতে পারবো না। সেটাকে যারা অনুভব করে তারাও ফিরে এসে বলতে পারবে না। বলতে পারবে না বলেই বিদ্যাসাগরকে ঠাকুর বলেছিলেন না, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। উচ্ছিষ্ট হয়নি মানে সব জিনিস মুখে দিলেই উচ্ছিষ্ট হয়। তো ব্রহ্ম মুখে দিয়ে তো বলা যাচ্ছে না তার স্বরূপটা। অবাং মনস গোচরম, মন বুদ্ধি সেখানে পৌঁছতে পারছে না। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, এসব ঋষিদের উপনিষদের কথা। মানে কিছুতেই কোনো অবয়ব দিয়ে তাকে বাঁধা বোঝা যাচ্ছে না। তবে ওই যে বললেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর, সেই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আবার যখন ওখানে গিয়ে পৌঁছে যায়, সে আর ফিরে আসতে পারে না। সে সেখানে গিয়ে এক হয়ে যাচ্ছে। নুনের পুতুল যেমন সমুদ্র মাপতে গিয়ে মিলে যায়। কথা মিলতে এইসব কথাই আছে। এসেছেন এই রাখালের বাপ রয়েছে, সব বৈষ্ণব ভক্তরা রয়েছে, গোস্বামী রয়েছে, তারা সব নানা মতের লোক। সেই নানা মতের লোকের সামনে শ্রীরামকৃষ্ণ তিনি নানাভাবে ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করতে আরম্ভ করেছেন। তার মধ্যে এইটি একটি বললেন, আর একটি বলছেন রঙের গামলা। এর আগে সেই রঙের গামলা একটাই, কিন্তু যে যা চাইছে তাকে সেইটাই তো, এই নাও তোমার অমুক রঙের কাপড় ছুপিয়ে দিলাম। কে ছুপিয়ে দিচ্ছে? শ্রীরামকৃষ্ণ এখানে বুঝাতে চাইছেন আমি সেই গামলা। তোমরা যে যে ভাবের লোক আমার কাছে আসবে, ইউ উইল বি স্যাটিসফাইড। সেই ভাবটি তুমি পাবে। আমি সব ভাব নিয়ে জগতে এসেছি। অপূর্বই অবতার তত্ত্ব শ্রীরামকৃষ্ণ। মানে ওই যে একটা সর্বধর্মর প্রতি বিশ্বাস এবং আস্থা এবং সম্মান এটা কেন কেন ওই যে এর আগে বলেছিলাম, যখন শ্রীকৃষ্ণ রূপ ধরে ঈশ্বর জগতে এসেছিলেন, তিনি কতকগুলি মতবাদ নিয়ে ভক্তি, যোগ, জ্ঞান, কর্ম এর সমন্বয় করেছিলেন। কেননা ওই ভাবগুলি তখন জগতে ছিল প্রবল। তারও আগে যখন ছিল বলছেন যে দুটি ভাব ছিল, জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। সত্যকে উপলব্ধি করবার জন্যে দুটি পন্থা ছিল। যারা বিচারের পথে যাবে তারা জ্ঞানের পথ অবলম্বন করবে, সাংখ্য বিচার করে করে তারা নিবৃত্তির পথে চলে যাবে। আর একদল মানুষ, তাদেরও ভগবান লাভ করা দরকার, সত্য লাভ করা দরকার, তারা কর্মযোগ অবলম্বন করবে, কর্মযোগের পথ দিয়ে তারা যাবে। এই দুটি ভাব ছিল।
কিন্তু পরবর্তীকালে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধরে যখন এসেছেন, তখন তিনি দেখছেন যে ওই আগেকার ভাবটা এখন আর নেই। সমাজ অনেকখানি এসে গেছে নিম্ন স্তরে, সেখানে শুধু বিচারপরায়ণ মন আর কর্মযোগী ছাড়াও আর একদল লোক এসে গেছে, যারা প্রবৃত্তির মধ্যে আছে বটে, কিন্তু সেই প্রবৃত্তিটাকে ঠিক অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। একদল মানুষ আছে সংসার আর ভালো লাগে না এই বলে আমরা যারা বলি, তারা কোথায় যায়? আবার যারা বিচারের পথে যেতে পারছে না, একেবারে নির্গুণ নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করতে পারছে না, তাদের একদল। এই যে মাঝখানে স্তরটা, সেখানে ভগবান বলবেন নির্বিজ্ঞানাম জ্ঞানযোগ, যারা একেবারে নির্বিণ্ণ বিতরাগ, তারা জ্ঞানের পথে যাবে। আর কর্মযোগস্তু কামিনাম, যাদের কামনা বাসনা আছে, তারা সংসারের প্রবৃত্তি মার্গের পথ ধরে যাবে। কিন্তু ন নির্বিণ্ণ নাতিশক্ত, যারা একেবারে ওই রকম বৈরাগ্য অবলম্বন করতে পারছে না, অথবা যারা সংসারে একেবারে আসক্ত হয়ে থাকতে চাইছে না, তারা কি করবে? বলছেন ভক্তি যোগস্য সিদ্ধিদ, তাদের পক্ষে ভক্তি, এই ভক্তি যোগটি কিন্তু এলো আমাদের গীতার সময় থেকে। এই যে জ্ঞান, কর্ম, ভক্তি, এই নানাভাবে উপলব্ধির পথ ভগবান শ্রীকৃষ্ণ করলেন। তারপরে দেখুন বুদ্ধদেব এসে গেলেন। বুদ্ধদেব এসে গেলেন, তিনি প্রচার করলেন মানুষের কল্যাণের জন্য নির্বাণ, কিন্তু সেই বুদ্ধ মূর্তি পূজা করতে আরম্ভ হয়ে গেল, বুদ্ধের পাদ পদ্মযুগল পূজা করতে আরম্ভ হয়ে গেল। ইষ্টের একটি রূপ, একটি সিম্বল দরকার হলো। ওই যে ঠাকুর বলেছিলেন যে খালি ওই শব্দ ব্রহ্ম নিয়ে সবার মন ভরবে না, তার প্রতিবদ্ধ একটা বস্তু চাই। বুদ্ধ তো একটা মানুষ, বিচার করতে করতে মন বুদ্ধি যখন স্থির হয়ে গেল ওই স্বরূপে প্রায় যোগের অবস্থায়, সেই বুদ্ধ হয়ে গেল তখন। কিন্তু সেই বুদ্ধ কজন হতে পারবে? সেই পথে যাওয়ার জন্য অনেক মানুষ বুদ্ধের আদর্শকে অবলম্বন করবে, তাকে অবতার বলে গ্রহণ করবে, তাকে পথ নির্দেশক গুরু বলে উপাসনা করবে। এটা চাই। এই যে এসে গেল উপাসক সম্প্রদায়, যে একটু এর আগে হয়েছে যে নির্গুণ নির্বিশেষ ব্রহ্মেরই রূপ কল্পনা হয়েছে ভক্তের জন্য। সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপ কল্পনা, এই হচ্ছে ব্রহ্মা, সেই যে সর্বব্যাপী ব্রহ্ম নির্গুণ নির্বিশেষ, তারই এই রূপ কল্পনা করা হয়েছে। সাধন ভজন করতে যারা চায়, তারাও এক মতের লোক তো সবাই নয়, তার জন্য তার একটা নানান রূপ কল্পনা করা হয়েছে। সেই রূপ কিরকম হবে না, যার যেমন ভাব, যার যেমন ভক্তি। জলের উদাহরণ দিয়েছেন ঠাকুর। এই জলটাই সেই সূর্যকিরণে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, আনভিজিবল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, দৃশ্য অগোচর, কিন্তু সে আবার বৃষ্টি রূপে যখন ঠান্ডায় জমে জল হচ্ছে, তরঙ্গতা তরল অবস্থা, সে আবার আরো যদি হিমে, হ্যাঁ, ওই যে ভক্তি হিমে জমে জমাট বরফ হয়ে যাচ্ছে। মানেটা কি? হিম ঘরে বা ফ্রিজের মধ্যে ওই জলটা রেখে দিলেই তো তার আইসক্রিম সব তৈরি হয়ে যাচ্ছে। আইসক্রিমেরও আমি গোল চাই, আমি একটা চোঙার মতো চাই, একটা শেপের মধ্যে দিয়ে। তার মানে হলো যে যার যেমন ভাব, সে সেই মতো করে ওই ব্রহ্মেরই রূপটাকে কল্পনা করবে, নিজের মধ্যে সৃষ্টি করবে, তার ইষ্ট চিন্তার সহায়ক হবে বলে। সেখানে মতুয়ার বুদ্ধি, গোঁড়ামি এসব থাকলেই ঝগড়া বাঁধবে। তুমি যা দেখেছো তা ঠিক, ওই যে বললেন তুমি লাল রং দেখেছো যাকে, সেটাই নীল রং হয়ে যাচ্ছে অমুকের কাছে। ঝগড়া করার কিছু দরকার নেই। তাই ঋষিরাও যেমন বলেছিলেন উপনিষদে যে একই সত্য বস্তু, উপলব্ধিমান পুরুষ তাকে যেমন যেমন করে উপলব্ধি করেছে, তারা বহু রূপে প্রকাশ করেছে। একই ভগবৎ সত্তা, তিনি সমস্ত রূপে এই জগতে প্রতিভাত হচ্ছেন। অর্জুনকে ভগবান তার বিশ্বরূপ দর্শন করালেন। সেই কথাটা আরো পরিষ্কার করে এই যুগের মানুষকে বোঝাবার জন্য শ্রীরামকৃষ্ণ রূপ ধরে ঈশ্বর এসেছেন। তিনি কি বললেন? খ্রিস্টানও তাকে পাবে, মুসলমানও তাকে পাবে। কাকে? তুমি যাকে পাচ্ছ। তুমি হিন্দু, তুমি যাকে পাচ্ছ তাকেই মুসলমানরা পাবে।
ঠাকুর মজা যখন সাধন ভজন করছেন, কি করছেন, তিনি তো তার এই সর্বব্যাপী সত্তাটিকে মা 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 বলে ডাকতেন, বলে তোমরা যাকে ব্রহ্ম বলে কও আমি সেই তাকে মা, আমার কালী, হ্যাঁ সেই আমার মা। এই তো সে, আমি তাকেই মা বলে কই। তারপরে বলছেন মা তোকে তোর খ্রিস্টান ভক্তরা কেমন করে চার্চে ডাকে আমি একবার দেখব। বলে বলছেন ভেতরে ঢুকবো নি, বাইরে দাঁড়িয়ে দেখবো। মানে ভেতরে ঢুকলে পরে লোকে গোড়া এ বলে জাত চলে যাবে বলবে তো, বামুনের ছেলে। তো যাই হোক, হিন্দু ব্রাহ্মণ তিনি কিন্তু তার মাকে দেখতে চাইছেন যে খ্রিস্টান ভক্তরা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কেমন করে ডাকে, দিস ইজ সেন্টেন্স। তার মাকেই তার খ্রিস্টান ভক্তেরা ডাকছে, কি করে ডাকছে সেটা তিনি দেখতে চান। দেখতে চান, সাধন ভজন করলেন, উপলব্ধি করলেন কি না সেই চার্চে তাকে ডাকছে, তার মাকেই ডাকছে। তার মা তিনি যেমন উপলব্ধি করেছেন যে সত্যটিকে, তেমনি করেই খ্রিস্টান ভক্তেরা করছে। বলে তোকে তোর মুসলমান ভক্তেরা মসজিদে কেমন করে ডাকে আমি দেখব। মসজিদে গিয়েছেন, কি অপূর্ব উপলব্ধি হয়েছে সেই একই ঈশ্বরের, সেই ঈশ্বরের সঙ্গে তিনি একীভূত হয়ে গেছেন। একীভূত হয়ে গেছেন মনে পড়ে, ওই আসছেন কালীঘাট থেকে গাড়ি করে আসছেন বিডন স্ট্রিটের কাছে, ওখানে একটি মসজিদ আছে এখনো। কার গাড়িতে আসছেন? ঘোড়া গাড়িতে আচ্ছা। ফিরে আসছেন দর্শন করে ভবানীপুর আচ্ছা, অঞ্চল হ্যাঁ, থেকে। হ্যাঁ। আর ওইখানে সে আজান দিচ্ছে, কি ডাকছে তার অর্থই হচ্ছে পেয়ারে আজাও আজাও। মুসলমানদের আজানের অর্থ তো এইটাই, প্রেমের, ভগবানকে সে পেতে চায়, আলিঙ্গন করতে চায়। আমার খোদা, আমার মালিক, তুমি আমার কাছে এসো। ঠাকুর কি করলেন, গাড়ি থেকে নামলেন, সবাই অবাক। যিনি হাঁটতে হাঁটতে ধীরে ধীরে হাঁটেন, ভাবস্থ হয়ে হাঁটেন, তিনি দৌড়তে আরম্ভ করলেন সেই যেখান থেকে আজানের সুর আসছে, দৌড়ে গেছেন। এরাও পেছনে পেছনে গেছে, দেখছেন সে হাত বাড়িয়ে এরকম করছে, আজান দিচ্ছে, তিনি ঝাঁপিয়ে পড়লেন তার বুকের উপরে। আছে তো সেই ঘটনা। আর সেও আলিঙ্গন করল, চেপে ধরেছে ঠাকুরকে, ঠাকুরও তার। মানে এই অপূর্ব মিলন। কে মিলল? তিনি যাকে মা বলে বলে যার সঙ্গে তার একাত্মতা অনুভব করেছেন, সেই মাই ওই আজান শুনে থাকতে পারল না, দৌড়ে চলে গিয়ে মৌলবীকে আলিঙ্গন করে ফেলল। এখানে তার সেই ওই যে উদাত্ত আহ্বানটা, হ্যাঁ, তার মধ্যে ঠাকুরকে আকর্ষণ করেছে। ঠাকুরকে আকর্ষণ করেছে মানে ঠাকুরের মধ্যে যিনি আছেন, যে ঈশ্বর, যে চৈতন্য, তাকেই তো সে ডাকছে। স্থূল জগতে এরকম সম্ভব? এই তো কয়দিন আগেই হয়ে গেছে এসব ঘটনা। তাহলে কে শ্রী রামকৃষ্ণ, যিনি রঙের গামলা গল্প বলে সোজা বলে দিচ্ছে না আমি রঙের গামলা, তুমি যে কাপড় নিয়ে এসো আমি সে কাপড়ই তোমাকে ছুপিয়ে দেবো। আমি সেই বহুরূপী, গাছে বসে রং বদলায়, আমি জানি, আমি তো বদলাই রং, তুমি যাই ঝগড়া করো। শ্রী রামকৃষ্ণ তিনি জগদ্ধাত্রী রূপে দর্শন দিচ্ছেন, তিনি মা কালী রূপে দর্শন দিচ্ছেন। মথুরবাবু দেখছেন হেঁটে বেড়াচ্ছেন সেই বারান্দায়, উত্তর দিকের বারান্দায় কুঠি বাড়িতে মথুরবাবু বসে আছেন ইজি চেয়ারে, ঠাকুর হেঁটে যাচ্ছেন গঙ্গার দিকে, আলোলায়িত কুন্তলা মা কালী। ফিরে আসছেন কুঠি বাড়ির দিকে, তিনি দেখছেন জটাজট মণ্ডিত শিব, চোখ টোক দোলে টোলে দেখছেন, কি দেখছেন? ঠাকুর। আবার দেখছেন সেই রকম, দৌড়ে এসে বলছেন বাবা এই যা দেখলাম তা কি ঠিক? ঠাকুর না স্বীকার করে তো পারলেন না, বলে হ্যাঁ যা দেখছিস ঠিক। তাহলে তিনি কে? সর্বদেব দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ, এই তো আমরা বলি। তিনি এই জগতে তার মায়া শক্তিকে অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। কিসের জন্য অবতীর্ণ হয়েছেন? জগতের মানুষের কল্যাণের জন্য। সে মানুষ কোন একটি বিশেষ সম্প্রদায়ের, বিশেষ দেশের, বিশেষ গোষ্ঠীর নয়, সব মানুষ। যে যে গোষ্ঠীর বা যে যে গোষ্ঠীর সম্প্রদায়, সেই গোষ্ঠীরই ইষ্টরূপে তিনি আবির্ভূত হয়ে তাকে কৃতার্থ করবেন। এটা তারই ডিক্লারেশন গীতাতে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে উপাসনা করে, আমার শরণাপন্ন হয়, আমি তাকে তেমনি করেই স্যাটিসফাই করি, তাকে সন্তুষ্ট করি। এ তো তার কথা।
আর ওই যে বললেন মাছের কথা, একটা বাড়িতে মাছ এসেছে, মার ইচ্ছা তার সব ছেলেই মাছ খাবে, ঈশ্বরের ইচ্ছা তার সব সন্তান এই জগতে তাকে উপলব্ধি করবে, সব জীবই স্বরূপকে উপলব্ধি যার যার করবে। নিজের মতো করে, যার 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 যেভাবে পেটে ভালো লাগে। সয় মা তাকে সেই মতো করে দেবেন। এই জগতে এত উপাসনা, এত মূর্তি, এত দেবদেবী, বলছে সবই তো ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেক মানুষের কল্যাণের জন্য যার যেমন সুবিধা হবে সে সেই পথেই তাকে অবলম্বন করে এগিয়ে যাবে একই সত্যকে উপলব্ধি করবার জন্য। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এখান থেকে একটা কথা সত্যি মনে হয় যে এত মূর্তি, তবু মূর্তি গড়ে গেছি ভ্রমে, সবই দেখছি, তবু এখনো কোথাও একটা যেন সংশয় লুকিয়ে থাকে। এখনো মনে হয় এটা নাকি ওটা। আসলে যে লোকটি লাল দেখেছিল সেই গিরগিটি আর একবার গেলে সেই হয়তো সবুজ দেখতো, কিন্তু দেখাটা ওই গিরগিটিটা একটা সময় ওই লোকটি বলেছিল যে তখন আবার কোনো রঙই নেই, কাজেই সবসময় তাকে কোনো রঙের মধ্যে দিয়ে দেখতে হবে, সবসময় কোনো একটা বিশেষ কিছুতে দেখতেই হবে, কোনো বাধ্যবাধকতা নেই। ওই যে সাকার আকার, সাকার নিরাকারেরও পার, নির্গুণ নির্বিশেষ ব্রহ্ম চৈতন্যই এই জগতে নানা রূপ ধরেছেন, তথা অক্ষরাৎ সম্ভবতী ইহ বিশ্বম। এই হচ্ছে ঋষিদের কথা। আবারও ফিরে আসছি সেই কথাতেই, বাক্য ও মনের মনের অতীত, অতীত। তবু কিন্তু তার অস্তিত্ব রয়েছে, তার খোঁজা, তার জন্যই আমাদের অন্বেষণ। কথামৃতের পাতার মধ্যে দিয়েই সেই অন্বেষণ আমরা চালাচ্ছি, গঙ্গা জলে গঙ্গা পুজো করছি। আজকের মতো এখানে ইতি করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম।